নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলে আপনি সরাসরি চলে আসুন। এটা তো আপনারই চ্যানেল বন্ধু। জয় ইস্ট বেঙ্গল, হরে ইস্ট বেঙ্গল, হরে ইস্ট বেঙ্গল, জয় জয় ইস্ট বেঙ্গল। সমস্বরে চিৎকার করে বলুন জয় ইস্ট বেঙ্গল। মায়ের ডাকে সারাদিন কমেন্ট সেকশনে ইস্ট বেঙ্গল কথাটা অবশ্যই লিখবেন। ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করবেন, তার কারণ ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে এই যে ভিডিও দিনের পর দিন আপনারা উপভোগ করছেন, তর্ক বিতর্কর মধ্য দিয়েই চ্যানেলটি এগিয়ে যাচ্ছে আপনাদের আশীর্বাদে। আসুন বন্ধু, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে ইস্ট বেঙ্গল ক্লাবের স্বার্থে, ইস্ট বেঙ্গলের জন্য নিবেদিত একটা চ্যানেলকে সমর্থন করবেন, পাশে দাঁড়াবেন অগণিত ইস্ট বেঙ্গল সমর্থকের মতো। সংবাদ শিরোনামেই যে খবরটা প্রথমেই আপনাদের সামনে তুলে ধরব, সেটা হচ্ছে জামশেদপুর এফসির বিরুদ্ধে 1-1 গোলে খেলা অমীমাংসিতভাবে শেষ করে ইস্ট বেঙ্গল ক্লাব গতবারের মতো এবারও কিন্তু পূর্বাঞ্চলীয় জোনে চ্যাম্পিয়ন হয়ে তারা পরবর্তী পর্যায়ে গেছে। 18 পয়েন্ট তারা অর্জন করেছে। মোহনবাগান এবং অ্যাডামস ইনস্টিটিউট তারাও কিন্তু যোগদান করতে পেরেছে, অর্থাৎ 3টে দল সুযোগ পেয়েছে। এবং এই দলের দুজন ফুটবলার রীতিমতো নজর কেড়েছেন, একজন গোল করে, একজন গোল করিয়ে। দুজনই বঙ্গ সন্তান। শ্যামল বেসরা নিয়মিত গোল পেয়েছেন, আর মহিতোষ রায়, তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। সেই মহিতোষ রায় কিন্তু গোল করুক বা না করুক, অ্যাসিস্ট অর্থাৎ গোল করানোর দক্ষতাতে তিনিও কিন্তু একটা নজর কাড়া পারফরমেন্স করেছেন। সুনিশ্চিতভাবে আগামী মরশুমে এই দুই তরুণ প্রতিভা ফুটবলারকে কোচ কার্লোস কুয়াদ্রাতের মনে ধরেছে, তারা সিনিয়র দলে জায়গা করার লক্ষ্যে একেবারে স্থির। এর পাশাপাশি বলি, ময়দানে একটা ভীষণভাবে গুঞ্জন, প্রচন্ড গুঞ্জন যে ইস্ট বেঙ্গল ক্লাব এবারে রীতিমতো একটা ভালো দল গঠন করবে। ভালো দল গঠন করতে গেলে ভালো অর্থ বিনিয়োগ করতে হবে। ইমামি এবং ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট যৌথভাবে সে অর্থের নাকি সন্ধান তারা পেয়ে গেছে। অর্থাৎ প্রথম সারির ইন্ডিয়ান সুপার লিগের দলগুলোর সাথে পাল্লা দিতে গেলে যে পয়সা খরচা করে একটা শক্তিশালী হেভিওয়েট টিম গঠন করতে হয়, সেরকম টিম নাকি ইস্ট বেঙ্গল ক্লাব অতি অবশ্যই গঠন করছে। নজরে কে বা কারা, কে গোল মেশিন, আমি আসবো সে প্রসঙ্গে। তবে একটা কথা বলে দিই বন্ধু, আগামী 3 তারিখ মাঝে একটা দীর্ঘ বিরতির পরে ইস্ট বেঙ্গল ক্লাব ইন্ডিয়ান সুপার লিগে কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে তাদের ম্যাচে মুখোমুখি হবে। 3টে ম্যাচ বাকি আছে ইন্ডিয়ান এসআরে, কেরালা ব্লাস্টারের পরে পাঞ্জাব এফসি এবং আরেকটা ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের বেঙ্গালুরুর বিরুদ্ধে। এই 3টে ম্যাচ যদি ইস্ট বেঙ্গল ক্লাব টানা জিততে পারে, 9 পয়েন্ট অর্জন করতে পারে, তাহলে তারা ম্যাজিক ফিগার 27 পয়েন্টে পৌঁছে যাবে, সুপার 6-এর দরজা খুলে যাবে। এটা নিছকই আশা এবং আকাঙ্ক্ষার কথা। আমরা জানি না দীর্ঘ 15 দিন বা তার বেশি সময়ের বিরতিতে কোচ কার্লোস কুয়াদ্রাত তার দলটাকে কিভাবে নতুন করে গঠন করতে পেরেছে, তার কিছুটা পূর্বাভাস ফোরকাস্ট আমরা অতি অবশ্যই আগামী 3 তারিখে পাবো। তার জন্য অপেক্ষা করব। কিন্তু একটা কথা বলে দিই বন্ধু, ইন্ডিয়ান সুপার লিগে যে দলটা আইএসএল আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এবারই খেললো পাঞ্জাব এফসি, শুরুটা তারা ভালো করতে পারেনি। এই মুহূর্তে কিন্তু তাদের সামনেও সুপার 6-এ যাওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা আছে। এই দলটাই কিন্তু ঘর ভাঙছে ইস্ট বেঙ্গল ক্লাব। ইতিমধ্যেই তালালকে তারা প্রায় চুক্তিবদ্ধ করেই ফেলেছে। এর পাশাপাশি তাদের একজন রক্ষণ ভাগের খেলোয়াড়ের ওপরও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের ভীষণভাবে নজর পড়েছে। হিজাজি মাহেরকে নিয়ে বেশ কিছু প্রশ্নচিহ্ন রয়েছে বন্ধু। তার কারণ, সঠিক অর্থ না পেলে ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু হিজাজি মাহেরকে ধরে রাখতে পারবে না। হিজাজি মাহের পা বাড়িয়েই আছেন লাল হলুদের দিকে, কিন্তু যদি একজন পেশাদার ফুটবলার যিনি তার দেশ ছেড়ে অন্য একটা দেশে ফুটবল খেলছেন, গত মরশুমে খুব কম টাকায় তিনি ইস্ট বেঙ্গল ক্লাবে এসেছিলেন, এ মরশুমে কিন্তু সেগুলো সমস্ত কিছু অতীত বন্ধু। তাকে পেতে গেলে ইস্ট বেঙ্গল ক্লাবকে অনেকটা ঘাম ঝরাতে হবে, অর্থাৎ অর্থের পরিমাণটা বাড়াতে হবে। যদি বাড়াতে পারে তাহলে হিজাজি মাহের ইস্ট বেঙ্গল ক্লাবের, অথবা হিজাজি মাহেরকে কিন্তু অন্যদিকে পা বাড়ালেও দেখা যেতে পারে। বিষয়টা নিয়ে এখনো কোনো চূড়ান্ত কথা বলার মতো জায়গা আসেনি। তবে গোল মেশিনের প্রসঙ্গে যে কথাটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব, সেখানে কেরালা ব্লাস্টার যে দলটার বিরুদ্ধেই কিনা বুধবার ইস্ট বেঙ্গল ক্লাবের ক্লাব 36টা ম্যাচ একটা দলের জার্সি গায়ে একজন ফুটবলার খেলেছেন, তার নামের পাশে 22খানা গোল অ্যাসিস্ট ছেড়ে দিলাম আমি। একই সঙ্গে এবারের ইন্ডিয়ান সুপার লিগে এই ফুটবলারটি কিন্তু 12খানা গোল করে রায় কৃষ্ণার সাথে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার লড়াইতে রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগ প্রায় তার শেষ পর্বে পৌঁছে এসেছে। এদিক ওদিক করে বলা যেতেই পারে এই ফুটবলারটার কিন্তু এবারে সর্বোচ্চ গোলদাতার সম্মান পাওয়াটা
হয়তো সময়ের অপেক্ষা। ঠিক এই কথাটা বলার পরে একটা কথা বলি, সে দিমিত্রিসকে কেনা চেনে কেনা জানে। ইস্টবেঙ্গল ক্লাব সর্বস্ব পণ করে টিম ম্যানেজমেন্ট এবং ইনভেস্টর সংস্থা তারা যৌথভাবে এই ফুটবলারটার সাথে কথাবার্তা পাকা করার দিকে এগোচ্ছে। বাস্তবিক দেখুন বন্ধু, বিষয়টা এখনো তো কথাবার্তার স্তরে রয়েছে, শুরুটা হয়েছে। শেষ পর্যন্ত যদি এই ফুটবলারটাকে লাল হলুদ জার্সি গায়ে আমরা দেখতে পারি, নিঃসন্দেহে একটা খুব ভালো রিক্রুটমেন্ট কিন্তু হবে। এর পাশাপাশি একটা কথা বলে দিই, এবার দল গঠনের ক্ষেত্রে ইস্টবেঙ্গল সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে ইন্ডিয়ান সুপার লিগে বা ভারতীয় ফুটবলে পরিচিত মুখ, সেটা স্বদেশী হোক বা বিদেশি ফুটবলারদের ক্ষেত্রেই হোক। তাই আনকোড়া ফুটবলারকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাব একেবারেই আগ্রহ দেখাচ্ছে না। যারা খেলেছেন, পরীক্ষিত প্রমাণিত সেই সব ফুটবলারদের দিকে ইস্টবেঙ্গল হাত বাড়াবে এমন সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের প্রাক্তনী ইস্টবেঙ্গল ক্লাবে তিনি খেলে গিয়েছেন, জাতীয় দলের সদস্য হয়েছেন। সে রাহুল ভেকের মুম্বাই সিটি এফসি থেকে ইস্টবেঙ্গল ক্লাবে আসার একটা গুঞ্জন কিন্তু শুরু হয়েছে। প্রসঙ্গত বলি, 31 মে 2024 সালেই তার সাথে মুম্বাই সিটি এফসির চুক্তি শেষ হয়ে যাবে। তারপর তিনি একজন ফ্রি এজেন্ট, এবং এই ফ্রি এজেন্ট ফুটবলারদের দেখে ইস্টবেঙ্গল ক্লাব অনেক আগে থেকে টার্গেট সেট করে ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছে। তার কারণ, মরশুমের মাঝপথে দল গঠন করতে গিয়ে কি হাল হয় সেটা বোধহয় ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে ইস্টবেঙ্গলের থেকে ভালো কেউ জানে না। তাই জন্যই একেবারে শুরু থেকে কোচের পরামর্শ অনুযায়ী ভারতীয় ফুটবলের মহলে সুপরিচিত। এবং এখান থেকে আরেকটা কথা গুরুত্বপূর্ণ, অতীতের তারকা নয়, যারা আগামী দিনের তারকা হয়ে ওঠার সম্ভাবনা মাল মশলা মজুদ আছে, তাদের দিকেই কিন্তু নজরবন্দি এই মুহূর্তে লাল হলুদ। দেখা যাক বন্ধু শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল কোন পথে এগোয়। ধন্যবাদ।